কিরে, তোর স্বামীটা তো তোকে খুব তাড়াচ্ছিল, তোর খবর কি? আমি এখন একটু রাতের বেলায় পায়রার ঘরে আসলাম, দেখলাম ওরা খুব ডাকাডাকি করছে, তাই আমি দেখতে আসলাম, দেখি তো কিছু এখানে আছে নাকি। দেখলাম না, সেরকম এখানে কিছু নেই। এ মা, এর পিঠে এটা কি ঝুলছে? এ বাবা, আমি দূর থেকে যেন কি ভেবেছি যে এটা একটা, দেখো, নোংরা একটা পালকের মতো, এটা আমি বাইরে ফেলে দিলাম। কিরে, তোর বেবিদের নিয়ে তুই কেমন আছিস? ওলে বাবালে, ওলে বাবালে, কত সুন্দর। ঠিকঠাকভাবে খাইয়ে তাড়াতাড়ি করে বড় করে তোল, সামনে পুজো আসছে। কিরে, তোর গিন্নির শরীরটা খারাপ দেখে তুই পাত্তা দিচ্ছিস না, তাই বুঝি অন্য কোনো গার্লফ্রেন্ড খুঁজছিস? এটাই কি মনে মনে সেই চিন্তা ভাবনা রয়েছে? এই দেখো, ওর গিন্নি একা একা বসে আছে, ডানাটা এখনো পর্যন্ত ঠিক হলো না, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। কিরে, তোর স্বামীটা তো তোকে খুব তাড়াচ্ছিল, তোর খবর কি? এখনো তো ডিম দিলি না, কবে দিবি বল? এবার আমি তোকে এখান থেকে নামিয়ে দেব, দেখব তোর বরটা তোকে তাড়াচ্ছে কি না। হ্যাঁ দেখো, ঠিকঠাকই দেখেছি, তবে খুব তাড়াতাড়ি এরা ডিম দিয়ে দেবে। দেখো, এর মধ্যে এ আবার কোথা থেকে আসলো? কিরে, তোকে এর সাথে দেওয়া যাবে না, তুই এখানটাই থাক, এটাই তোর ঘর। বউটা অসুস্থ বলে দেখো তার স্বামী অন্য একজনের সাথে ডেটিং করছে। কিরে, এখানে কি করছিস? আরে বাবা, এই কি দেখতে পাচ্ছি, চেক শার্টিং এর সাথে মুম্বাইয়ের সাথে দেখো জোড়া নিয়ে নিয়েছে, কিন্তু আমি এটা তো চাইনি, আমি এখানে তো এর সাথে জোড়া দিয়েছিলাম, তাহলে কি দরকার ছিল ওর সাথে আবার জোড়া নেওয়ার? আমাকে আবার খাটাখাটনি করতে হবে, তোকে আবার আলাদা করে দিতে হবে। কিরে, তোকে একবার দেখি তো, তোকে আমি একবার ওর খোপে ঢুকিয়ে দেব, যা তো দেখি তো একবার একসাথে দুজনাকে কেমন লাগছে। মেয়েটা দিতেই দেখো এখানে ছেলেটা কত সুন্দর ডাকছে, দেখো তো জোড়াটা কত সুন্দর মানিয়েছে। আমি তো তোদের দুজনাকে এভাবেই দেখতে চাই, দাঁড়া, কালকেই তোদের দুজনাকে একসাথে আমি আলাদা করে দেব। কি দারুণ লাগছে ছেলে সিরাজের চোখটা, এত সুন্দর লাগছে, তবে দেখো জোড়াটাও খুব সুন্দর। এই জোড়াটা আগে এক জোড়া ডিম দিয়েছিল, তবে বর্ষার কারণে ডিমটা জমেনি, তাই আমি আবার ডিমটাকে সরিয়ে দিয়েছি। তোরা আবার নতুন করে ডিম পাড়তে শুরু কর খুব তাড়াতাড়ি, আমি দেখার জন্য অপেক্ষায় আছি। বদ্রি পাখিগুলো খুব ডাকাডাকি করছে আমাকে দেখে, এবার আমি ওদের কাছে যাব, দেখবো ওরা কি করছে। আরে বাবা, তোরা সবাই এখানে জড়সড় হয়েছিস কেন? ভয় লাগছে? আমি আছি, তোদের কোনো ভয় নেই। আর তুই ওপরে উঠে কি করছিস? নিচে না, এবার আমি একবার দেখে নিই হাঁড়িতে কে কেমন কি করছে। এখানে দেখো, তার ডিমগুলো ঠিক সে পাহারা দিচ্ছে আপন মনে। কিরে, এখানে কি করছিস তুই? বুঝেছি, তোর হয়তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে, তাই তুই জায়গাটাকে দখল করছিস নাকি? এবার এখানে দেখে নি, এখানেও তো অনেকগুলো ডিম রাখা আছে, খুব তাড়াতাড়ি হয়তো বেবি আসতে চলেছে। এখানে তো কোনো কিছুই দেখছিস না, তোরা ভয় পাচ্ছিস বুঝি আমাকে দেখে? না না, ভয় পাবার কিছু নেই, আমি তোর সেই মালিক। এখানে দেখো ছোট ছোট বেবিগুলো নিয়ে তার মা কত সুন্দর বসে আছে, ঠিকঠাকভাবে খাওয়াস। রাজা আর রানী, কিরে তোরা কি করছিস?
হাঁড়ির মধ্যে ঢুকে বসে আছিস, তাহলে কি ডিম দেওয়ার সময় হয়ে গেছে? খুব তাড়াতাড়ি ডিমটা দিয়ে দে, আমিও অপেক্ষায় আছি তোদের বেবি দেখার জন্য। এখানে একবার দেখে নি। বাহ, তুইও তো সেই হাঁড়ির মধ্যে ঢুকে বসে আছিস, তাহলে নিশ্চয়ই তোরও কোনো কিছুর খবর আছে। কিরে, সবাই মিলে ওর ঘাড়ের ওপর উঠে কি করছিস? আরে বাবা, এ কি, তোর তো লেজই ওঠেনি। কি করেই বা হবে বল, এখানে যে গ্রিডটা রয়েছে সেটা একটু কি রে, তোর তো লেজই ওঠেনি। দেখতে কেমন লাগছে বল, দেখ তো, বড্ড খারাপ লাগছে দেখতে। বুঝেছি তোর লেজ না ওঠার কারণটা, কারণ ছোটবেলায় তোর সেরকম পুষ্টি কিছু পাসনি, তাই ভাবছি তোকে একটু ক্যালসিয়াম দিয়ে দেব। এখানে যে এটা রয়েছে এটা খেতে পারিস না, তাহলে তো তোর অনেকটা লেজটা এতদিনে উঠে যেত। বুঝেছি, ঠিক আছে, কালকে না হয় আমি তোকে ওষুধটা খাইয়ে দেব, ক্যালসিয়ামটা, তারপরে দেখবি ধীরে ধীরে তোর লেজটা উঠতে থাকবে, তোকেও খুব সুন্দর লাগবে দেখতে। আজ ভিডিওটা এই পর্যন্ত। একজন দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছে তার চেক শার্টিং নর দরকার। তো এই মুহূর্তে আমার কাছে চেক শার্টিং নরটা নেই, তবে যা আছে আমার কাছে এক জোড়াই আছে। এদের ডিম বাচ্চা হলে তখন তোমাদের দিতে পারবো। আজ ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।